আজকে ভিডিও শুরুটা অন্যরকমভাবে করলাম। দেখো, হাতে একটা ইলিশ মাছ। প্রতিটা বাঙালির প্রিয় মাছ হচ্ছে ইলিশ। আমাদের জানো তো, এই নিয়ে দুবার হচ্ছে, মানে দ্বিতীয় টাইম হচ্ছে ইলিশ। তো আর মাছটা দেখেছো কত বড়, আর এই মাছটা গোটাই এনেছে। তো মাছটা কিন্তু 3 দিন ধরে ফ্রিজে ছিল। প্রথমেই তোমাদের বলে দিই, কেন দেখতে পাচ্ছ কেমন কেমন রঙটা একটু কালো হয়ে গেছে, কানকোর রঙগুলো, যেহেতু 3 দিন ফ্রিজে ছিল সেহেতু। তো আমরা বাড়িতে 3টে লোক, আর আমার মা মানে হচ্ছে শাশুড়ি মা, নিয়ে হচ্ছে 4 জন। তোমরা ভিডিওতে দেখতে পাও না, কিন্তু আমরা 4 জনই। তো এই মাছটা প্রথমে কেমন করে কাটবো বুঝে উঠতে পারছিলাম না। এরকম বড় বড় মাছ তখন আমি কাটতাম এই বটিতে। আমার শ্বশুর বিশাল বড় বড় মাছ নিয়ে আসতো তখন। তারপর থেকে তো বড় মাছ কাটা ধরো একবারে বন্ধই হয়ে গেল। তো যেহেতু লোক আমরা কমে গেছি, সেহেতু কিনে কাটা মাছই, এখন তো আমরা সবাই কাটা মাছই আনি, বাজার থেকে কেটে আনি, কাটার ঝামেলা করতে হয় না। তো সেরকম আমরাও আনি। আর এরকম এনে এনে কী হয়েছে না, মাছ কাটার অভ্যেসটা একদম চলেই গেছে। তোমরা দেখেই বুঝতে পারবে, মাছ ধরাটা দেখেই বুঝতে পারবে যে আমি বহুকাল এরকম গোটা মাছে দেখো হাত থেকে পড়েই গেল, গোটা মাছ কাটিনি। তার উপর আবার ইলিশ মাছ, এত বড় মাছ কাটতে ভয় করছিল। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি মাছটা তো একদম কাটতে ভুলভাল করে ফেলেছি, আর মাছটা কেটে একদম নষ্ট করে ফেলেছি গো। মানে ইলিশ মাছের যেমন পিস হয় না, সেরকম পিস আমি কাটতে পারিনি। আর মনটা একটু খারাপ ছিল, ওই জন্যই হয়তো মানে মাছ কাটতেও ভালো লাগছিল না। কিন্তু 3 দিন হয়ে গেছে মাছটা ফ্রিজে আছে, আজকে তো এটা কাটতেই হবে। তো আর আমি মাছ ভাজতেও পারি না। প্রথমে ভাবলাম এত বড় মাছের পিস রাখবো, তারপর ওল্টাতে পারবো না, এমনি মাছটা একটু নরম পাড়া হয়ে গেছে। কড়াই দেখছো কত বড় পিস হবে, এত বড় পিস আমি ওল্টাতে পারবো না, এসব চিন্তা ভাবনা করে দিলাম কাতলা মাছের মতো মাছটা কেটে। তো বিশ্বাস করো বন্ধুরা, যেমন রুই মাছ কাতলা মাছের পিস হয় তেমনভাবে আমি করে ফেলেছি। মনে হচ্ছে আমি জানি না ভুল মাছের পিসগুলো করেছি কিনা, সেটা তোমরা কমেন্ট করে বলবে। তো মনটা কাটার পর কাটতে কাটতেই মানে চিন্তা ভাবনা করছি মনে মনে, বাবা কেমন করে ফেললাম। কিন্তু যেহেতু কেটে ফেলেছি সেহেতু আর কিছু করা যাবে না। তো ওইভাবেই ধরো কাটছি। আর মাছটা এতটাই নরম হয়ে গেছে কি বলবো। তো এত দাম নিল মাছটা, কিন্তু মাছটা নরম হয়ে গেছে 3 দিন ফ্রিজে থেকে। কিন্তু ইলিশ মাছ তো বরফেরই মাছ, কিন্তু আমাদের কেন এরকম হয়ে গেছে জানি না। তো মাছগুলো একটু মোটা মোটাই পিস করেছি, কিন্তু পিসগুলো সত্যি বিশ্বাস করো মনের মতো হয়নি। দেখেছো কেমন হয়ে গেছে, মনটা একদমই খারাপ হয়ে গেছে। আর 3 দিন ধরে ফ্রিজে রাখার কারণ আমাদের মটন চিকেন হয়েই যাচ্ছিল, তো ওই জন্য আর এই মাছটা হয়নি। তারপর যখন রান্না করব ভাবলাম, তখন মাছের এই অবস্থা। তো কোনো দামি জিনিস আনার পর সেই জিনিসটা যখন নিজের হাতে আমরা নষ্ট করে ফেলি, সত্যি মানে প্রচণ্ড মনে দুঃখ হয়। তো সেরকম আমারই হলো যে এত কষ্ট করে এত দাম দিয়ে বর মাছটা নিয়ে এলো, মাছটা আমি নষ্ট করে ফেললাম। কিন্তু আবার হাসিও পেয়ে গেল ওই কথাটাই ভেবে যে কি বলবে আমাকে।